দুপুরবেলা লাঞ্চটা সেরে আমি আর মেয়ে একটু ছাদে চলে এসেছিলাম রোদ পোয়ানোর জন্য। ছাদে এসে তো দেখি অবাক, কেননা সূর্যি মামা ততক্ষণে অনেক দূরে চলে গেছিল, রোদের কোনো নাম বংশই নেই। তবু একটু বসে নিলাম আমরা দুজনা মেয়ের পাশে একটু সময় কাটানোর জন্য। সারাদিন কাজের ফাঁকে ওদেরকে একটু সময় দিয়ে দিলে ওরা খুব খুশি হয়ে যায়। আর আমার মেয়ের পাশে যখন আমি বসি, সময়টা যে কখন বেরিয়ে যায় বুঝতেই পারি না, ও এতটাই বদমাইশ করে। কাপড় তুলতে তুলতে নজর পড়ল নিচে। দুদিন আগে আমাদের বারান্দায় একটা হনুমান ঢুকে এসেছিল, আর এটা নতুন কিছু না, এটা সচরাচর হতেই থাকে। সামনে কিছু খাবার তো পায়নি, আমার মেয়ের মলাটটা বয়ে দিয়া যে মলাট হয় সেই মলাটটাকে হাতে করে নিয়ে চলে গেছিল। ভেবেছিলাম হয়তো অন্য কোথাও নিয়ে চলে গেছে, কিন্তু ছাদে এসে দেখি না, এইখানেই রয়েছে। আর এই যে বড় গাছটা দেখছো, এইখানেই তিনাদের আস্তানা। এর জন্য এই এলাকাতে এত উপদ্রব। সূর্যি মামাও অস্ত্র যাচ্ছে। নিচে চলে আসলাম। বাজার থেকে আনা আলুগুলো আমি আলাদা করে রেখেছিলাম এইভাবে ধুয়ে রাখার জন্য। বালি সমেত আলু আমি কখনো তুলে রাখি না, ওকে আগে ভালো করে ধুই তারপরে তুলি, এতে কাজে সুবিধা হয়। ঘরদুয়ার পরিপাটি করা গুছিয়ে রাখতে দামি তোমার জিনিসের প্রয়োজন নেই। তোমার যদি ইচ্ছা থাকে তুমি অল্প জিনিসেও বা কম দামের জিনিসেও তুমি ঘরদুয়ার সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে। কাপ রাখার আমার কাছে কোনো রকমের স্ট্যান্ড ছিল না, তাই এই প্লাস্টিকের ছোট্ট স্ট্যান্ডটা আমি কিনে নিয়েছিলাম কাপ রাখার জন্য। ডেলি বেসে যে কটা কাপের প্রয়োজন হয় ওই কটাই, অল্প কটাই ধরে, কিন্তু তবু দেখতে খুব সুন্দর লাগে। আর চামচ, কাঁচি, ছুরি রাখার জন্য এই কাপটাকে আমি ব্যবহার করি। দেখতে খুব কিউট লাগে কাপটা। আমাদের দিনের অর্ধেক সময় এই রান্নাঘরে কাটে। আর এই রান্নাঘরটা তোমার যদি পরিপাটি সুন্দর গুছানো থাকে, কাজে আরও বেশি মন লাগে। সেই সকালবেলা উঠে থেকে রাত অবধি রান্নাঘরে কতবার যে আসতে হয় আর বেরোতে হয় তার নেই ঠিক। চারিপাশটা সৌন্দর্য থাকলে ভালো লাগে কাজ করতে। এই পেঁপে গাছটায় খুব ছোট পেঁপে গাছ, পেঁপে গাছটায় একটা পেঁপে হয়ে রয়েছে। ভেবেছিলাম পাকলে খাবো বা বড় হলে খাবো, কিন্তু কাছে এসে দেখি স্কিনটা অনেকটা হলুদ হয়ে গেছে। ভাবলাম হয়তো পেকে গেছে। পেঁপেটাকে নিয়ে আনন্দ সহকারে ঘরে চলে আসলাম, কিন্তু ঘরে এসে কেটে এক কথায় বলতে গেলে ঠকে গেলাম। ওই যে কথাতে আছে, ওপরে যেটা দেখতে লাগে সেটা ভেতর থেকে থাকে না, একদম বাস্তব জীবনের মতন। ওপর থেকে দেখতে পুরো হলুদ আর নরম হয়ে গেছিল, কিন্তু কাটার পর পুরো সাদা। এক কথায় ঠকে গেলাম। আমাদের জীবনের চলতি পথে এরকম ঠকা প্রতিটা মানুষের সাথে একবার না একবার